বন্ধুরা, তোমরা ইউটিউবে কতদিন ধরে কাজ করছো? কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরেও কাজ করছো, কিন্তু এখনো পর্যন্ত একটাও চ্যানেলকে গ্রো করাতে পারোনি। এই যে 2 বছর 3 বছরে কত চ্যানেল যে খুলেছো, কত চ্যানেল বন্ধ করেছো, তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু একটাও চ্যানেল গ্রো হয়নি, একটা চ্যানেলও র্যাঙ্ক করেনি। কেন করেনি? তোমাদের নিজের ভুলের কারণে র্যাঙ্ক করেনি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন মেথড দেখিয়ে দেব তোমাদের চ্যানেল গ্রো করতে বাধ্য। এবার তোমাদের চ্যানেল গ্রো করবেই, 100% গ্যারান্টি। লিখে নিয়ে নাও, ঠিক আছে? লিখে নাও, তোমাদের চ্যানেল গ্যারান্টি গ্রো করবেই। তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব বাড়বে, ভিউজ বাড়বে, আর্নিংও হবে, চ্যানেল মনিটাইজ হবে, সব কিছু A to Z করতে পারবে, ঠিক আছে? অনেক রকমভাবে তোমরা কাজ করে দেখেছো, কিন্তু আজকে যে মেথডটা তোমাদেরকে বলে দেবো, সেটা আশা করি বাংলাতে কোনো ক্রিয়েটার এভাবে তোমাদেরকে বলেনি আর বলবেও না। যদি বলে সে জানে, তাহলে তার চ্যানেল কিন্তু ডাউনে চলে যাবে। আমি চাই সবাই জানুক, সবাই বুঝুক, সবাই সেই অনুযায়ী কাজ করুক। আমার চ্যানেল যেমন আছে তেমন চলতে থাকবে, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি বলবো কিভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাবে, ছোট চ্যানেলকে বড় করবে। দেখো, চ্যানেলে হয়তো 300, 500, 1000 ভিডিও দিয়ে ফেলেছো, কোনো বেনিফিট পাচ্ছ না, এবার পাবে, আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে। তো সেই জন্য কী কী করতে হবে চলো ভালোভাবে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিই, দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, একটা চ্যানেল তৈরি করে সেখানে শুধু ভিডিও আপলোড করে গেলেই তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না। তোমার সেই চ্যানেলের মধ্যে গিয়ে কিছু করতে হবে। যেমন তোমাকে কি করতে হবে? লাইক করতে হবে একটা ভিডিওকে, তোমার ভিডিওকে নয়, অন্যের ভিডিওকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে অন্যের চ্যানেলকে, তারপরে তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে ভিডিওতে, ঠিক আছে? তো এইগুলো কেন বলছি আমি আজকে, যে এই এতদিন তো আমি এই নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি, যে একটা চ্যানেলকে গ্রো করার পিছনে ভিডিওকে লাইক করা, চ্যানেলকে সাবস্ক্রাইব করা, তারপরে হচ্ছে কমেন্টস করা, তারপরে হ্যাশট্যাগ দেওয়া। এগুলো কেন? এগুলো দিলে কি হবে? তোমাদেরকে যদি আমি দেখিয়ে দিই, বুঝিয়ে দিই, তবেই তোমরা বুঝবে, আর সেই অনুযায়ী কাজ করলেই তোমরা পাবে বেনিফিট, তোমাদের চ্যানেল হবে গ্রো। তোমরা কি চাও যে বড় ক্রিয়েটার, তোমার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার রয়েছে, তাদের ভিডিও নিচে তোমাদের ভিডিওকে সাজেস্ট করতে? তাহলে তোমরা কিন্তু পারবে। আর যদি সেটা করতে পারো, তাহলে কিন্তু আশা করি তোমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না, সাজেস্টেড থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমার ওয়াইড স্টুডিওটাকে ওপেন করে। দেখো, আমি যে ভিডিওগুলো আপলোড করি, আমার ভিডিওতে কেমন সুন্দর ভিউজ চলে আসে। যদি তোমাদেরকে আমি দেখাই, এখানে দেখো 5300, 5100, 3400, 10000, 12000, দেখতে পাচ্ছ? এই যে কদিন আগে, 5 দিন আগে, এই 5 দিনের মধ্যে আমার চ্যানেলটা এতটা র্যাঙ্ক রয়েছে। আরও তোমাদেরকে দেখি, দেখো এই যে 12000, 10000, 10000, দেখতে পাচ্ছ, 4000, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ, 14000, দেখো 3400, 5600, দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে ভিউজ। তোমাদের ভিডিওতেও ভিউজ আসবে, তোমরাও চাইলে নিয়ে আসতে পারবে। কিভাবে? আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝবে। তো আমি চলে যাচ্ছি হচ্ছে অ্যানালিটিক্সের মধ্যে। যাওয়ার পরে দেখো, এখানটাতে আমি কন্টেন্ট সেকশনে যাই। যাওয়ার পরে দেখো আমার ভিডিও থেকে কোন কোন জায়গা থেকে ভিউজ আসে, আমার ভিডিও লোকেরা কোথা কোথা থেকে দেখে। এই যে দেখে নাও, এক হচ্ছে ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, আর সাজেস্টেড। দেখো, তোমাদের নিজের ইচ্ছা মতন তোমরা কিন্তু ব্রাউজ ফিচারে ভিডিওকে নিয়ে যেতে পারবে না। ইউটিউব সার্চে যদি তোমার চ্যানেল র্যাঙ্ক করে, তোমার ভিডিও র্যাঙ্ক করে, সার্চেবল কিওয়ার্ড দাও, তবে সার্চে যাবে, না হলে কিন্তু যাবে না। কিন্তু তুমি সাজেস্টেডে কিন্তু তুমি তোমার ভিডিওকে পৌঁছে দিতে পারবে। সেটা কিভাবে? যদি এটা করতে পারো, তাহলে তোমাদের চ্যানেল 100% গ্রো করবে, গ্যারান্টি দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো কিভাবে হবে চলো তোমাদেরকে এক এক করে দেখাই। সেই জন্য আমি সরাসরি চলে যাব ইউটিউবের মধ্যে। ইউটিউবে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না। কেন করো না? ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। যেমন আমি তোমাদেরকে একটা চ্যানেলকে সার্চ করে দেখাই, তিয়াস, ঠিক আছে? এই চ্যানেলটাকে দেখো, আমি আমার এই আইডি থেকে বের করে নিলাম। বের করে নিয়ে আমি সবার প্রথমে ধরো এই ভিডিওটাকে আমি ওপেন করে নিলাম, ঠিক আছে? ওপেন করে নেওয়ার পরে তোমরা কি করবে? আমার কিন্তু প্রচুর চ্যানেল অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করা রয়েছে, আমার অন্য আইডি দিয়ে এটা সাবস্ক্রাইব করা আছে। ভিডিওটাকে পজ করে দিই। দেখো, তোমরা যদি ভিডিওটাকে লাইক করো, কোনো কি ক্ষতি আছে তোমাদের? তোমরা যদি লাইক করো, তাহলে তোমাদেরকেও কিন্তু অডিয়েন্সরা লাইক করবে, এটা গ্যারান্টি। তোমরা লাইক করো না বলে তোমাদের ভিডিওতে কিন্তু লাইক আসে না। তোমরা লাইক করবে, যার ভিডিও দেখছো না কেন তুমি তাকে লাইক করো, লাইক করলে তার একটা লাইক বাড়বে, বাড়লে কি তার ভিডিওটা র্যাঙ্ক করবে। বুঝতে পেরেছো? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুর মাধ্যমে কিন্তু চ্যানেল র্যাঙ্ক করে। তো তোমাদেরকেও লাইক করতে হবে, লাইক করার পর একটা সুন্দর কমেন্ট করতে হবে, ঠিক আছে? যেমন আমি এখানে একটা কমেন্ট করে দিই,
যেমন আমি এটা লিখলাম, খুব ভালো লাগলো, একটা হার্টের আইকন দিয়ে দিলাম, সেন্ড করে দিলাম, ঠিক আছে। তো এখন দেখো ইউটিউবার হও, এই যে আমায় কিন্তু অনেক মানুষ চেনে, তো তিয়াসের ভিডিওতে আমি কমেন্ট করেছি, তো গিয়ে দেখি তো এই ভাইটা কি ভিডিও আপলোড করেছে, সেটা কিন্তু দেখবে, আমার চ্যানেলে কিন্তু আসবে, ঠিক আছে। আর যদি আমার চ্যানেলটা একটু বড় হয় তাহলে তো কোনো কথাই নেই, বুঝতে পারছো। এরকম দেখলে কিন্তু এখান থেকেও তুমি তোমার চ্যানেলের জন্য কিন্তু অডিয়েন্স পেয়ে যাবে, বুঝতে পেরেছো। তো এটা গেল একটা দিক, যে লাইক আর কমেন্ট করলে এই বেনিফিটটা তুমি কিন্তু পাবে, তোমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স বেশি করে আসবে, ঠিক আছে। লাইক করলে ওর ভিডিওটা র্যাঙ্ক করবে, এতে তোমার কি হবে, তোমার তেমন কিছু হবে না, তোমার কিছু আসবেও না যাবেও না একটা লাইক দিলে, ঠিক আছে। তো তোমার চ্যানেলে কিন্তু র্যাঙ্ক করবে, এই কমেন্টটা করলে তোমার অডিয়েন্স কিন্তু আসবে তোমার চ্যানেলে, বুঝতে পারছো। এবার যদি তুমি সাবস্ক্রাইব করে দাও, যেমন আমি এটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি, বেল আইকনটাকেও প্রেস করে দিচ্ছি, ঠিক আছে। লাইক গেল, কমেন্ট গেল, সাবস্ক্রাইবটাও করে দিলাম, ওকে। তো সাবস্ক্রাইব করাতে কি হবে, সাবস্ক্রাইব করলে এটাই হবে, ও যখনই ভিডিও আপলোড করবে তোমার কাছে কিন্তু চলে আসবে, তুমি সেই ভিডিওটা দেখতে পারবে। তো দেখে তোমার লাভটা কি, আমি তোমাকে সেটা বোঝাচ্ছি। এবার একটু ব্যাক করে যাই, এবার দেখো এই একটা কিন্তু রয়েছে কি সাবস্ক্রিপশন ফিড রয়েছে এখানটাতে, ঠিক আছে। তো এখানটা যদি ক্লিক করি, দেখো আমি কত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি আমার ক্যাটাগরিতে। তো তোমাদেরকেও এটা করতে হবে, তোমরা এটা কিন্তু করো না। আরে তোমার চ্যানেল ছোট, তুমি যদি বড়দেরকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমারই বেনিফিট হবে, বুঝতে পারো, তোমার কিছু লস হবে না, তোমার বেনিফিটই হবে। দেখো আমি কিন্তু প্রচুর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি, দেখো প্রচুর চ্যানেল কিন্তু আমার ক্যাটাগরি রয়েছে, প্লাস আমি আরও কিছু অন্য জিনিস দেখি, যেমন গান ফান শুনি, সে সমস্ত চ্যানেলকেও আমি কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি। কিন্তু এর মধ্যে আমার ক্যাটাগরির কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে, এখানটা আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি, ঠিক আছে। তো তোমাদেরকেও কিন্তু এই কাজটা করতে হবে, করলে কিন্তু তোমরাই বেনিফিট পাবে। দেখো কি হবে তোমাদের, এটা কি হবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কি হবে, আমি একটু ব্যাকে যাই, যার পর দেখো এখানটা ওপরে একটা কি দেখাচ্ছে, এই দেখো একটা বেল আইকন দেখাচ্ছে, ঠিক আছে। তো সোজাসুজি কী করবে, বেল আইকনের মধ্যে ক্লিক করবে, বেল আইকনের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানটায় দেখতে পাবে, বুঝতে পেরেছো, কারা কি ভিডিও দিচ্ছে সব এখানটায় কিন্তু চলে আসবে, ইম্পর্টেন্ট কিছু কিন্তু চলে আসবে, ঠিক আছে। যারা যারা ভিডিও দেবে সেগুলো কিন্তু এখানটায় আসবে। আর তোমরা সবসময় এই সাবস্ক্রিপশন ফিড থেকে তোমরা দেখতে পাবে যে এখানটায় কারা কারা ভিডিও দিল, কোন ভিডিও দিল, যদি তোমার ক্যাটাগরি হয়ে থাকে তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে না আমাকে এরকম কন্টেন্ট দিতে হবে, বুঝতে পারলে। এই সাবস্ক্রিপশন ফিড তোমাদেরকে সবসময় ফলো রাখতে হবে, যে তোমরা যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কেমন কেমন ভিডিও আপলোড করেছে, সেই অনুযায়ী তোমরাও কিন্তু যদি ভিডিও আপলোড করতে পারো তবে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ঝড়ের বেগে গ্রো করে যাবে, বুঝতে পেরেছো। তো ট্রেন্ডটাও তোমরা কিন্তু ফলো করতে পারো এই সাবস্ক্রিপশন ফিডের মাধ্যমে, বুঝতে পারলে। তো তুমি বুঝতে পারছো না যে কি ভিডিও তৈরি করবে, তো এই সাবস্ক্রিপশন ফিডে চলে আসো, আসার পরে তুমি দেখতে পাবে যে এই মানে ক্রিয়েটার এই ভিডিও আপলোড করেছে, তো আমিও যদি এই ধরনের ভিডিও আপলোড করি তো আমারও তো সেই লাভ হবে, তাই না। তো সেই কাজটা কিন্তু তুমি করতে পারো খুব সহজেই। আমি কিন্তু ছোট ছোট চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি অলরেডি, একদম ছোট চ্যানেল, নতুন চ্যানেল 1000 সাবস্ক্রাইবার হয়েছে বা তার থেকেও নিচে, আমি তাদেরকেও সাবস্ক্রাইব করে রেখেছি। বড়দেরকে যেমন রেখেছি, নতুনদেরকেও আমি কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি। কেননা নতুনদেরকে সাবস্ক্রাইব করলে কিন্তু তাদের একটু উপকার হবে, তাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব বাড়বে। আমার তাতে কি কোনো ক্ষতি হচ্ছে, আমার তাতে কোনো ক্ষতি হচ্ছে। আমি যদি তার ভিডিওকে লাইক করি, কমেন্ট করি, আমার কি কিছু যাবে আসবে, কিচ্ছু যাবে, শুধু তার বেনিফিট হবে, তার চ্যানেলটা কিন্তু রিচ পাবে, বুঝতে পেরেছো। সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে তোমার কিচ্ছু আসবে যাবে না, কিন্তু তার তো লাভ হবে। তো এরকম করে যদি তারাও তোমার সঙ্গে করে তাহলে তো তোমার চ্যানেলটা র্যাঙ্কেই যাবে, কখনো কি ডাউন হবে, কোনো ডাউন কিন্তু হবে না, বুঝতে পারছো। এবার হচ্ছে যদি তুমি তোমার চ্যানেলের মধ্যে তুমি যখন ভিডিও আপলোড সেই ভিডিওর মধ্যে যদি হ্যাশট্যাগ ইউজ করো তাহলে তুমি কি বেনিফিট পাবে, বুঝতে পারছো। হ্যাশট্যাগের দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, কথাটা কিন্তু একদম চিরন্তন সত্য। তোমরা চাইলেই কিন্তু হ্যাশট্যাগ দিয়ে তোমার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারো। আমি করেছি কত ভিডিও আমি করেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এখন দেখো আমার যে এই ভিডিও সাজেস্টেডে চলে, সাজেস্টেডে চলার কারণটা কি, কারণ হচ্ছে আমি অন্যের ভিডিওর নিচে আমার ভিডিও সাজেস্ট করাই, আমি নিজে করাই, কিসের মাধ্যমে, হ্যাশট্যাগের মাধ্যমে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পরে আমি যদি তোমাদেরকে এখন একটু দেখাই, যেমন ধরো আমি এই ভিডিওটাকে বের করে নিই, আমি গতদিন যেটা ভিডিওটা দিয়েছিলাম এটাকে বের করে নিই, আমি পারফরমেন্সের মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে। ভিডিওটার মধ্যে 5300 ভিউজ এসছে, ওকে। তো এখন দেখো নোটিফিকেশান থেকে 360টা কিন্তু ভিউজ চলে এসছে, ওকে। তো এখন আমি রিচে চলে যাচ্ছি, রিচে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ভিডিওটার ইমপ্রেশন কত হচ্ছে, 53400 ইমপ্রেশন গেছে, ঠিক আছে। 8.2 রয়েছে এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তারপরে এখানটায় দেখো ভিউজ, ইউনিক ভিউয়ার, তারপরে এনগেজমেন্টের অনেক কিছু দেখাচ্ছে। আমি তোমাদেরকে যেটা দেখাবো, দেখো এই ভিডিওটা ভিউজ কোথা থেকে এসছে, ব্রাউজ ফিচার প্লাস সাজেস্টেড, এই দুই জায়গা থেকে আমার ভিডিওতে বেশি ভিউজ এসছে। তো সাজেস্টেডে কেন গেছে আমার ভিডিওটা, সাজেস্টেডে যাওয়ার কারণটা কি,
সাজেস্টেডে যাওয়ার কারণ এটাই, আমি হ্যাশট্যাগ ইউজ করেছিলাম। দেখো ক্লিক করে দিই তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ কিছু হ্যাশট্যাগ কিন্তু এখানে ইউজ করেছি, বুঝতে পারছো। আমার চ্যানেলের নাম ইউজ করেছি, দেখো এই একটা আমার চ্যানেলের নাম তো আমি দিয়েছি আমার হ্যাশট্যাগের মধ্যে, প্লাস ক্রিয়েটার সার্চ টু ক্রিয়েটার সার্চ বাংলা, দেখতে পাচ্ছ। তো এই আমি তিনখানা কিন্তু চ্যানেলের হ্যাশট্যাগ দিয়েছি, বাকি করা কিন্তু আমি ভিডিওর হ্যাশট্যাগ দিয়েছি, মানে ভিডিওর যে কন্টেন্ট, যে ক্যাটাগরি, ঠিক আছে, যে টপিক, সেই টপিকের উপরে আমি কিন্তু হ্যাশট্যাগ দিয়েছি। এটা কিন্তু তোমাদেরকেও দিতে হবে, দিলে তোমরা কিন্তু বেনিফিট পাবে। আমি তোমাদেরকে আমার ভাইরাল ভিডিও দিয়ে দেখিয়ে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবে, ঠিক আছে। একটু ব্যাকে চলে গেলাম, আমি একটু শর্ট বাই করে আমি একটু মোস্ট ভিউডে চলে যাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে তোমরা। তো আমি রিসেন্টলি একটা ভিডিওতে বেশি ভিউজ, সেই ভিডিওটা নিয়ে নেব, ঠিক আছে। তো রিসেন্টলি কোন ভিডিওতে বেশি ভিউজ রয়েছে, যেমন ধরো এই যে 3 সপ্তাহ আগে আমার 38,000 ভিউজ হয়ে গেছে, মানে 22 দিন আগে। তো এই ভিডিওটার মধ্যে দেখে নাও, রিচে চলে যাচ্ছি, রিচে চলে গিয়ে তোমাদেরকে দেখাই এই ভিডিওটা। দেখো সাজেস্টেড থেকে সব থেকে বেশি ভিউজ, সাজেস্টেড থেকে, এই সাজেস্টেড ভিডিও থেকে কিন্তু এই ভিডিওতে সব থেকে বেশি ভিউজ, দেখতে পাচ্ছ। তো সাজেস্টেডে কেন গেল আমি যদি একটু আবার তোমাদেরকে দেখাই, এখানটায় ক্লিক করে দেখো সাজেস্টেডে কোথায় কোন কোন জায়গা থেকে গেছে। কন্টেন্ট সাজেস্টিং ইউ দেখে নাও তোমার ভালোভাবে দেখো, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালোভাবে। আমার এই ভিডিওটা কাদের ভিডিও নিচে শো করেছে, দেখো তিয়াসের ভিডিও রয়েছে, ওয়াইটি দাদার ভিডিও রয়েছে, আমার নিজেরই ভিডিও রয়েছে, ঠিক আছে, আমার নিজেরই ভিডিও রয়েছে। দেখো অল বাংলা টিপসের ভিডিও রয়েছে, তারপর দেখো এখানটায় টেক বর্মনের ভিডিও রয়েছে, নেট এক্সপ্লেনের ভিডিও রয়েছে, তারপরে ভিডিও এক্সপ্লেনের ভিডিও রয়েছে, তিয়াসের ভিডিও রয়েছে, আবার দেখো অল বাংলা টিপসের ভিডিও রয়েছে, এটা অল বাংলা টিপসের ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছ। এদের ভিডিওর নিচে আমার ভিডিও সাজেস্ট করেছে বলে আমি এই ভিডিওতে এত ভিউজ পেয়েছি। তো এখন আমি কেন পেয়েছি, কেন ইউটিউব আমার এই ভিডিওকে সাজেস্টেডের মধ্যে পাঠানোর কারণটা কি তোমাদেরকে এবার পরিষ্কারভাবে দেখাবো, সেটা ভালোভাবে বুঝবে। পেন্সিল এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে ডেসক্রিপশানে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখো এখানটাতে আমি যে হ্যাশট্যাগ ইউজ করেছি ভিডিওতে, দেখে নাও আমি হ্যাশট্যাগ ইউজ করেছি, দেখতে পাচ্ছ। এই যে দেখো আমি হ্যাশট্যাগুলো ইউজ করেছি কিভাবে, আমি চ্যানেলের নামও দিয়েছি, ভিডিওর টপিকের উপরেও কিন্তু হ্যাশট্যাগ দিয়েছি। সেই কারণে কিন্তু আমার এই ভিডিওগুলো সাজেস্ট করেছে ওই কন্টেন্ট ক্রিয়েটারদের নিচে, ঠিক আছে। এই হ্যাশট্যাগের কারণে তোমার চ্যানেল গ্রো করবে 100%, কিন্তু তোমরা হ্যাশট্যাগ সঠিকভাবে দিতে পারো না বলেই কিন্তু তোমাদের ভিডিও র্যাঙ্ক করে না। আমার ভিডিও র্যাঙ্ক করছে, সেই কারণে কিন্তু আসছে, ঠিক আছে। তো যেমন ধরো আমি যদি এখন একটুখানি ইউটিউবে চলে যাই, যাওয়ার পরে আমি এখানটাতে কোনো একজনের ভিডিও চালিয়ে দিচ্ছি, যেমন ধরো বিডি আইটি টাস আমার ক্যাটাগরির চ্যানেল। তো এখানটা ধরো আমি এই ভিডিওটা চালিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা চালানোর পরে আমি যদি এখন স্ক্রল করি, এই দেখো আমি স্ক্রল করছি, স্ক্রল করতে করতে আমি দেখব, ঠিক আছে, এই ভিডিওটার নিচে কিন্তু আমার ভিডিও শো করবে, দেখতে পাচ্ছ, আমার ভিডিও কিন্তু শো করবে। আমার ক্যাটাগরির কিন্তু অনেক চ্যানেল এখানটায় দেখাচ্ছে, তাদের ভিডিওর সাথে সাথে কিন্তু আমার ভিডিও কিন্তু শো করবে এখানটাতে। এরকম করে তোমাদেরও কিন্তু শো করতে থাকবে, দেখবে তখন তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, বুঝতে পারলে। এই দেখো আমার ভিডিও কিন্তু চলে এসছে অলরেডি, আমার চ্যানেলের ভিডিও কিন্তু এর নিচে সাজেস্ট করছে, এর ভিডিও নিচে সাজেস্ট করছে। এরকম কিন্তু তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো আর ওই অনুযায়ী তুমি যদি হ্যাশট্যাগ ইউজ করো ওদের চ্যানেলের, তারপর দেখবে তোমার ভিডিও কিন্তু শো করবে তোমার ক্যাটাগরির চ্যানেলের নিচে, ঠিক আছে। তোমার ক্যাটাগরি যাদের অন্য অন্য চ্যানেল রয়েছে তাদের নিচে কিন্তু তোমার ভিডিও কিন্তু শো করবে। তো এইভাবে তোমরা কিন্তু খুব কম সময়ের ভিতরে কিন্তু তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, বুঝতে পারলে। তো এরকম কিন্তু আসবে, সব সময়ের জন্য কিন্তু আসবেই। আর সাজেস্টেড থেকে যদি ভিউজ চলে আসে তাহলে তোমায় কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না। তো এইভাবে তোমরা কিন্তু খুব কম সময়ের ভিতরেই তোমরা তোমাদের চ্যানেলটাকে কিন্তু গ্রো করাতে পারবে। আমি যেমন গ্রো করাতে পেরেছি, তোমরা কেন পারবে না? তো এইরকমভাবে কিন্তু সাজেস্টেডের মাধ্যমে তোমার ভিডিওতে ভিউজ আসবে, চ্যানেল গ্রো করবে, চ্যানেল র্যাঙ্ক করবে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।